ইসলামের দৃষ্টিতে মুসলমানদের সংঘবদ্ধতার গুরুত্ব এই বিষয়ের উপরেই সার নির্যাস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অত্যন্ত সুস্পষ্টভাবে বলিষ্ঠ ভাষায় ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, তার মানে তাওহীদকে, শরীয়তকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো। কারণ শরীয়ত এমন একটা বিষয় যার অধিকাংশ বিষয়গুলো এককভাবে পালন করা সম্ভব নয়। অধিকাংশ বিষয়গুলো যদি জমিনে প্রতিষ্ঠিত রাখতে হয়, জমিনে যদি আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠিত থাকতে হয়, তাহলে জামাতবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে, সমষ্টিগতভাবে আল্লাহ তাআলার হুকুমকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের দৃষ্টিতে সংঘবদ্ধতার গুরুত্ব, এই পয়েন্টগুলো আলোচনার পূর্বে আর একটা বিষয় জানা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, গোটা পৃথিবীতে কুফরি শক্তি এক জাত, এক গোত্রের ন্যায়। কারণ হলো, সমস্ত পৃথিবীতে যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, যত বৌদ্ধ আছে, যত হিন্দু আছে, যত মূর্তি পূজক আছে, যত অগ্নি পূজক আছে, মাজুসি, এ ধরনের যত কুফরি দল আছে, সবার একটাই এক জায়গায় ঐক্যবদ্ধ যে ইসলামকে মিটিয়ে দিতে হবে। অর্থাৎ সমস্ত কুফরি শক্তি ইসলামকে মিটানোর জন্য ঐক্যবদ্ধ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তি এক দলের ন্যায়। রসুনের মাথা যেই দিকেই যাক না কেন, ওর গোড়া এক জায়গায়। কুফরি শক্তি যেই দিকটা হোক না কেন, তো যেই রাষ্ট্রে ওরা সংখ্যাধিক্য, সংখ্যাগুরু, সেই রাষ্ট্রে মুসলমানদেরকে দমন করে, নিপীড়ন করে, মুসলমান জঙ্গিবাদ বলে। যেই রাষ্ট্রে ওরা সংখ্যালঘু, সেই রাষ্ট্রে ওরা নিপীড়িত বলে মুসলমানদের বিপক্ষে অপারেশন চালায়। ওরা দেখবেন সংখ্যালঘু বইলা সব ধর্ম একাত্রে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিপক্ষে লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই কথা এতটা স্পষ্টভাবে কেন বলালেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তি এক দলের ন্যায় কেন বলালেন? এটার জবাব হলো যে সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ, অতএব শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মুসলমান তোমরাও তাওহীদের ভিত্তিতে সব ঐক্যবদ্ধ হও। কেউ একজন নামাজে হাত উত্তোলন করতে পারে, রাফে ইয়াদাইন করতে পারে, কেউ আমিন জোরে বলতে পারে, কেউ হাত না বাঁধতে পারে, কেউ ওযুর মধ্যে শুধু ফরজগুলো পালন করতে পারে, কেউ নামাজের পরে সুন্নাত না পড়তে পারে, ফরজগুলো ঠিক মতো পড়ে, কিন্তু মৌলিক দৃষ্টিকোণ থেকে ইসলাম যারা পালন করে তাদের শরীয়তের বিধিবিধান, ফরজ বিধানগুলো এক। যদি তারা ঈমানের উপর অবিচল থাকতে চায়, তাহলে তাওহীদ বিশ্বাসী যত মুমিন আছে, যত মুসলমান আছে, তাদেরও ঐক্যবদ্ধ থাকার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই ঐক্যবদ্ধ থাকতে হবে পাঁচ কারণে। কয় কারণে? এই পাঁচটা কারণ নিয়ে আলোচনা করে দিতাম ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে ঐক্যবদ্ধতার কারণ পাঁচটি। মুসলমানদের ঐক্যবদ্ধতার কারণ কয়টি? পাঁচটি। এক নাম্বার, পরিপূর্ণ ইসলামের অনুসরণের জন্য। বলবেন কেন? ঐক্যবদ্ধ না থাকলে পরিপূর্ণভাবে ইসলাম মানা যাবে না?
এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বলিষ্ঠ ভাষায় ইরশাদ করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। এককভাবে একাকী ইসলাম মানা যাবে, কিন্তু পরিপূর্ণ ইসলাম মানা যাবে না। একা একা নামাজ পড়লে জামাতে নামাজ হবে না। একা একা মানুষকে সৎ পথের দিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রেখে মানুষকে আহ্বান করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকার কারণ, এক নাম্বার কারণ হলো ইসলামের পরিপূর্ণ অনুসরণের জন্য। ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে, এটা হতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে, এটা চলবে না। এজন্য পরিপূর্ণ অনুসরণ করতে হলে ইসলামের জন্য, ইসলামের বিধান পালনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ থাকতে হবে। যেরকম নামাজ আপনি একাকী পড়লে কোন কোন মাযহাবের কাছে তো হবেই না। এবার বলেন, আজকে যদি এখানে সবার সূরাগুলো শোনা হয়, কয়জন সূরা ঠিক মতো পড়তে পারবে? কিছু মনে করেন না আপনারা? বলেন, এমন সাহস করে এখান থেকে এই পর্যন্ত পুরো মসজিদে যে কয়জন আছে সূরা ফাতিহাটা ধরলে কয়জন পারবে? অনেক মসজিদে নামাজ জামাতে পড়ি, সেই জায়গায় একটু লো কোয়ালিটির ইমাম বলবো না, বাকি হয়তো বা তার জানাশোনার মধ্যে কম গেছে, ওই নামাজ আবার দোহরায় পড়ি আমরা। কারণ যেই পরিমাণ লাহানে জলি বড় বড় ভুল পড়ে, এতে অর্থ ঠিক থাকে না। কি করব? নামাজ পড়ে একাকি পড়ে আসে, ওইখানে ফেতনা বাঁধাবো? কারণ আমি ফেতনা বাঁধায় ভালো ইমামদেরকে হুজুর এবার বেতন দেন, কি করবেন? তো এই জন্য পরিপূর্ণ অনুসরণ করতে হলে সর্বপ্রথম জামাত প্রতিষ্ঠা করতে হলে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাতবদ্ধভাবে নামাজ প্রতিষ্ঠিত রাখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু জামাতি না, হজের মধ্যে ঐক্যবদ্ধ লাগবে। একজন খুতবা দিবে, শ্রোতারা শুনবে। ওখানে যে খুতবা হয় আরাফার ময়দানে, ওই খুতবা শ্রবণ করা মুসলমানদের জন্য আবশ্যক। হজ কাফেলা অনুযায়ী যেতে হয়। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যে ইমাম থাকে তাদেরকে অনুসরণ করতে হয়। এই হজের মধ্যে আপনাদের ওই ইমামদেরকে মুআল্লিম কি বলে? ওই মুআল্লিমরা যেইভাবে দিক নির্দেশনা দেয়, কারণ প্রত্যেক হজ মানুষ প্রতি বছর করতে পারে না, কারণ জীবনে একবার ফরজ, একবার যাই যে কিভাবে সঠিকভাবে করবে জানতে পারে না। এই জন্য মুআল্লিমদের সাথে যেতে হয়, বলে দেয় যে এখন এইটা করেন, মিকত পার হচ্ছে, হেরাম বাঁধেন, পুরো বিষয়গুলো তারা বলে দেয়। এই জানাজা তাও মাঝে মাঝে আসে, তাও জানাজায় যখন তাকবীর দেওয়া হয় তাও হাত জায়গায় ফেলে, ঈদের নামাজের মতো। ঈদের নামাজে কি করে? বছরে একবার আসে তো, ঈদের নামাজে হাত জাগায় না, রাফে আদায় করে না, ভুলে। অনেক সময় দেখা যায় এই তারাবির সময় যখন তেলাওয়াতের সিজদা আছে, যখন আল্লাহু আকবার বললে রুকুতে বসে থাকে, হয় এরকম, জানা নাই তাই। তো সম্মিলিতভাবে শরীয়তের বিধানকে বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধতার বিকল্প নাই। এমনি ভাবে ঈদের জামাত একাকী করা যাবে? একজনে হবে? সম্মিলিত থাকতে হবে। পরিপূর্ণ ইসলামের অনুসরণের জন্য ঐক্যবদ্ধতা অপরিসীম। 2 নাম্বার, তাকওয়া অর্জনের জন্য। তো এখানে আরেকটা বিষয়, প্রথম বিষয়টার আরো কিছু বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত বিধান নাজিল করেছেন, সব বিধানকে সমষ্টিকে লক্ষ্য করে বলেছেন। এমন একটা বিধান দেখতে পারবেন না, দেখাতে পারবেন না অধিকাংশ, মানে খুব, মানে 99% এমন যে সব বিধানগুলো সমষ্টিকে লক্ষ্য করে বলছেন। নামাজ পড়ার কথা বলছেন, একজনকে বলেন নাই। রোজা রাখার কথা বলছেন, একজনকে বলেন নাই। যে ঈমান আনছে তার উপর রোজা ফরজ, যে ঈমান আনছে তার উপর নামাজ ফরজ, এরকম বলা হয় নাই।
যে তোমরা কি করো, নামাজ জামাতের সাথে কায়েম করো। আর কাউমার রাকিব, আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সবার উপরে রোজা ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের সকলের উপরে যুদ্ধ ফরজ। আমার কথা কি বুঝতে পারতেছেন? তো সমষ্টিকে লক্ষ্য করে বলছে, এই জন্য সবাই মিলেই এই বিধানটা বাস্তবায়ন করতে হবে, একাকি পারা যাবে না। এজন্য পরিপূর্ণ ইসলামের অনুসরণ করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমানদেরকে। 2 নাম্বার, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুরুত্ব সম্পর্কে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানের অধিকারী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে খোদাভীরু, তাকওয়াওয়ালা। এটা হলো তাকওয়ার গুরুত্ব। কিন্তু তাকওয়া অর্জনের সহজ উপায় কি? এই উপায়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনারা আমার থেকে আরো এই বিষয়টা ভালো জানেন, অনেক আগে থেকেই পড়তেছেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সঙ্গ সর্বনাশ। এই সৎ সঙ্গ স্বর্গে বাস যদি হয় আর অসৎ সঙ্গ যদি সর্বনাশ হয়, তাহলে সৎ লোকদের সাথে চলবেন। ওই সৎ লোকদের সাথে চলতে হইলে তো সৎ লোকদের জামাত তো লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সংস্রব অবলম্বন করো। সৎ লোকই যদি না থাকে, তাদের সাথে যদি আমি মিলিত না হই, তো তাদের সংস্রবটা নিব কিভাবে? আবার বলছেন সাদিকিন, সাদিকিন একজন না, সাদিকিন কি না, একজন না। সাদিকিন মানে এক পীরের মুরিদ হইতে হবে না, এক পীরের কাছেই মুরিদ হইতে হবে, বিষয়টা এরকম না। সাদিকিন এখানে বহু বচন আসছে, এর অর্থ হলো সৎ লোকদের জামাত যেই জায়গায় আছে সেই জায়গায় তুমিও চলো। কারণ সৎ লোকদের সাথে যদি না চলে, যদি ফেন্সিডিল খোর এর সাথে যদি ঘোরাফেরা করে তো বলবে ও ফেন্সিডিল খায়। জুয়াখোরদের সাথে যদি চলাফেরা করে বলবে ও জুয়াখোর, জুয়া খেলায়। ও যদি মদখোরদের সাথে চলে তো ওরেও মানুষ মদখোর মনে করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? বড় বড় বিশ্ববিদ্যালয়ে ওনার কবিতা রূপে গবেষণা করা হয়। ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাব গুলিস্তান, উনি 30 বছর পড়ছেন, 30 বছর সফর করছেন, এরপর 30 বছর লিখছেন, 30 বছর শিখছেন, 30 বছর সফর করেছেন পৃথিবীতে, এরপরে 30 বছর লিখছেন। উনি অত্যন্ত সুন্দর, সৎ লোকদের সংস্রব যারা নেবে তারা তো স্বর্গে বাস, কিন্তু অসৎ লোকদের সংস্রব অবলম্বন করলে কিভাবে সর্বনাশ হয় উনি চমৎকার একটা কথা বলছেন, ফার্সিতে বলছেন, রকম বরখুদ বেনাদানি কাশিদি, রকম বরখুদ বেনাদানি কাশিদি, কেনা দারা বসুহবত বরগুজিদি। ফার্সি, রকম বরখুদ বেনাদানি কাশিদি বলছে তুমি তো নিজের উপরে অজ্ঞতার দাগ লাগাই ফেলছো। বলছে কেমনে? আমি তো অজ্ঞতা পানা করি নাই। বলছে কেনা দারা বসুহবত বরগুজিদি, তুমি অজ্ঞতা নিজে করো নাই, অজ্ঞসুলভ আচরণ নিজে করো নাই ঠিকই, কিন্তু অজ্ঞ লোকদের সাথে চলছে। নির্বোধদের সাথে চলার কারণে মানুষ তোমারও নির্বোধদের দলভুক্তই মনে করছে। তো আমি কোন দলে যাব? সেই দলের লোক কি সাদিকিন কিনা, সেই দলের লোক কি আল্লাহর পথে চলে কিনা, সেই দলের লোক আল্লাহ দ্রোহী খোদাদ্রোহী কোনো কাজের সাথে চলে কিনা, এই বিষয়টা যাচাই বাছাই করে চলতে হবে। অনেকে আবার এটার উল্টা যুক্তি দেয়, বলে আমি ভালো মানুষ, তো আমি যদি ওদের সাথে না চলি তাহলে ওরা ভালো হবে কেমনে? বলে আমি কি ওই পরিমাণ অ্যান্টি ভাইরাস,
এরকম মজবুত ঈমানওয়ালা হইছি কিনা যে ঈমানদার ঈমান নিয়ে ওদের কাছে গেলেও 22 মাসের মতো কাদার মধ্যে চললেও কাদা লাগবে না গায়ে, আমি ওদের ভিতরে চললেও ওদের নোংরামি আমি নিব না, এরকম অবস্থায় আমি আছি? যদি এই অবস্থায় থাকি তাহলে সেখানে ওদের সংস্রব না, ওখানে যাওয়ার দ্বারা রোগ সৃষ্টি করা, ওখানে যাওয়ার দ্বারা দায়ী বানা মাদউ না। আমি ওখানে যাব, আমার দাওয়াতটা ওদের মধ্যে ফুটাবো, ওদের দাওয়াত গ্রহণ করার জন্য না। অনেকে যুক্তি দেয়, আমি যদি ওদের সাথে মদখোরদের সাথে না বসা ওই আড্ডায় না বসি তাহলে ওরা কি আমার সাথে মসজিদে আসবে? ইসলাম মানার নীতিবেলা কি এই? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যখন কাফেরদের একটা দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন, এত ঝগড়া ফাসাদ আর বিদ্বেষের কি দরকার আছে? আপনি কিছুদিন আমাদেরটা মানেন, আপনি কিছুদিন আমাদের মূর্তির পূজা করেন, মূর্তির সম্বন্ধে ভালো মন্দ কিছু বলেন, আর কিছুদিন আমরা আপনাদের সাথে নামাজে লিপ্ত হই, নামাজ পড়ি, মসজিদে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে রাসূল, আপনি বলে দেন এবং বলিষ্ঠভাবে বলেন, হে কাফের গোষ্ঠী শোন, লা আ'বুদু মা তা'বুদুন। তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। এটাই ইসলামের মূলনীতি, এটাই হলো থিম, এটাই হলো উসুল, যে আমি ওই কিছু নোংরামিও করব, এরপরে ভালোটা করব না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্যতা করে কোনোদিন আল্লাহ তাআলার আনুগত্য করা যায় না। আমি চুরি করে এনে মসজিদে দান করব না, আমি সুদ খাইয়া সেটা দিয়ে যাকাত আদায় করব না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সৎ লোকদের সংস্রব অবলম্বন করা। ও অনেকে এমন ভাবে বলেছেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত। তুমি সৎ লোকদের সংস্রব অবলম্বন করে নিজেও সৎ হও, আর অনেক সময় অসৎ লোকদের সংস্রব অবলম্বন করতে করতে নিজেও অসৎ বনে যাও। যদি অসৎ হতে চাও কিছুর দরকার নাই, অসৎ লোকদের সাথে চলো। আর যদি সৎ হতে চাও তো সৎ লোকদের সাথে চলো। নামাজি হতে চাও তো নামাজি লোকদের সাথে চলো। রোজাদার হতে চাও তো রোজাদার লোকের সাথে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ লোকদের সংস্রবে থাকার তৌফিক দান করেন। এই ঘুরা ফুরা শুধুমাত্র দেখবেন এক কোয়ালিটির লোক এক জায়গায় জমে। যেই লোকগুলো সব সময় দেখবেন বিড়ি খায়, ওরা এক দোকানে যায় পড়ে। যেই লোকগুলো নামাজি, ওই লোকগুলো চার দোকানে একটা, ওনারা সবসময় ওই দোকানে চা খায়। ঈদের সময় দেখবেন ভালো বন্ধুগুলো একখানে হয়, খারাপ বন্ধুগুলো একখানে হয় কিনা? কারণ কি? এটাই। এজন্য ভালো আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অসৎ লোকদের সংস্রব অবলম্বন করা থেকে আল্লাহ তাআলাকে ভয় করো। কি করবা তাহলে? ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকদের সংস্রব অবলম্বন করো। সৎ লোকদের সংস্রব অবলম্বন করার জন্য মুসলমানদের পারস্পরিক ঐক্যবদ্ধতা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলামের অনুসরণ করে সৎ হয়ে সৎ লোকদের সংস্রব অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। জিহাদ আর সন্ত্রাসবাদ দুইটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে জিহাদ করার জন্য একজনকে হঠাৎ করে জজবা আসলো আর তরবারি একটা নিয়ে নেমে গেলাম না, এই নির্দেশ আল্লাহ তাআলা দেয় নাই। জিহাদ পরিচালনা করার জন্য আমির লাগবে, প্রতিপক্ষ শত্রু। জিহাদের উদ্দেশ্য থাকতে হবে নির্দিষ্ট। জিহাদের উদ্দেশ্য কি? বদলুল কুফারি লিইলা'i কালিমাতিল্লাহ,
বজলুল যুহদি ফি কিতালিল কুফারি লিইলাই কালিমাতিল্লাহ। জিহাদের উদ্দেশ্য স্পষ্ট, ভালো করে মনে রাখবেন। বজলুল যুহদি, সশস্ত্র সংগ্রাম করতে হবে, ফি কিতালিল কুফারি, কাফেরদের মোকাবেলায়। কাদের? লিইলাই কালিমাতিল্লাহ, ওদের থেকে সম্পদ দখল করার জন্য নয়, ওদের থেকে গনিমত হাসিল করার জন্য না। উদ্দেশ্য আল্লাহ তাআলার কালিমা বুলন্দ করা, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যে কাফিরদের মোকাবেলায় সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার নাম হলো জিহাদ। এই জিহাদ করার জন্য সংঘবদ্ধতা ছাড়া বিকল্প কোনো পথ আছে? এখন তো জিহাদের কথা বললি জঙ্গিবাদের গন্ধ পায় না। জিহাদ হলো পৃথিবীতে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। এটা মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে ঢুকায় নেন। কোন একটা ঘরের মধ্যে যদি জিহাদ সংক্রান্ত কোন একটা বই পাওয়া যায়, বলে এ তো জঙ্গি। ইতিপূর্বে জেলে ধরে নেওয়ার একমাত্র অপরাধ ছিল জঙ্গিওয়ালা, মানে জিহাদওয়ালা বই পাওয়া গেছে। ওর বাড়ির মধ্যে কি পাওয়া গেছে? আমি বলি আমার ঘরের মধ্যে বাড়ি সহ মিলে লক্ষাধিক টাকার কিতাব আছে, বুঝলেন? লক্ষাধিক টাকার কিতাব আছে আমার। ওই কিতাবের মধ্যে যদি খুঁজেন 30% এমন পাবেন যার মধ্যে আল্লাহ তাআলা জিহাদের কথা বলছে। তো এই কারণে যদি আমি অপরাধী হই আর আমাকে যদি জেলে ভরে নেয়, তাহলে আপনারা কেউ এই অপরাধ থেকে মুক্ত না। কারণ কোরআনে কারীম আপনাদের প্রত্যেকের ঘরে আছে কিনা? বলেন না, আছে কিনা? তো প্রত্যেকের ঘরে যদি কোরআন থেকে থাকে, এই কোরআন প্রত্যেকের ঘরে আছে। কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য জিহাদ সংক্রান্ত আয়াত, অধিকাংশ। এটা কি বলবো আপনাদেরকে? একটা আর দুইটা না, অর্ধেক না, অধিকাংশ বলেছি। বিধান সাব্যস্ত হওয়ার জন্য মাত্র 500 আয়াত। কয়শো আয়াত? 500 আয়াত। তো 500 আয়াত দিয়ে বিধান সাব্যস্ত হচ্ছে। বাকি অধিকাংশ আয়াত আল্লাহ তাআলা জিহাদ সংক্রান্ত। জিহাদের ময়দানে গেছে, কেমনে নামাজ পড়বে, কেমনে যাবে, কিভাবে প্রস্তুতি নেবে, শত্রুপক্ষ যখন আক্রমণ করবে কিভাবে নিজেদের দৃঢ় মনোবল হবে, এই সবগুলো বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন। আমরা এগুলো পড়ি না। এই জন্য জিহাদ পরিচালনা করার জন্য মুসলমানদের পারস্পরিক ঐক্যবদ্ধ থাকা এটা আবশ্যক। এটার গুরুত্ব অপরিসীম। কারণ যুদ্ধ করার জন্য আমির লাগবে, শত্রু পক্ষের থেকে কমপক্ষে অর্ধেক শক্তি লাগবে। কমপক্ষে কয় ভাগ? ওরা যদি থাকে 10 জন, আমাকে 5 জন লাগবে। ওই 5 জন এমন হইতে হবে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, পরস্পরে একেবারে ভাইয়ের মতো। আমরা পরস্পরে ভাইয়ের মতো। বলে আপনারা 5 ভাই আর আমরা ছিন্ন ভিন্ন 10 জন, যদি আপনাদের সাথে মারামারি লাগি, পারবো আপনাদের সাথে? কারণ আপনাদের 5 জন, একজন আরেকজনের ছেড়ে কখনো যাবেন না, হয় বাঁচবেন নয় মরবেন। এরকম এক হিম্মত নিয়ে যখন সামনে যাবেন, তখন আপনার সামনে 10 জন তো দূরে কথা, 100 টিকবে না। এজন্য তো আল্লাহ তাআলা বলেন আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তোমরা যুদ্ধ পরিচালনা করবা, তবে আগে নিজেরা এমন ভ্রাতৃত্ববোধ হও, এমন পরস্পরের সম্পর্ক হও, এক মায়ের পেটের ভাইয়ের মতো হও। এজন্য জিহাদে যারা যাবে, যারা ঈমান বুকের ভিতরে লালন করে, যারা আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠা করার জন্য যায়, তাদের বক্তব্য থাকে এমন, আনামান বাসাম কে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আনামান বাসাম কে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আমানাম কান দরমিয়ানে খা কখন বিনি সারে। চমৎকার কথা। যারা যুদ্ধের ময়দানে যায় তাদের বক্তব্য তো, আমি তো এমন ব্যক্তি, আনামান বাসাম কে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আমি যুদ্ধের ময়দানে যা কখনো শত্রুকে পিঠ দেখাই না, তার মানে ভাগি না। যুদ্ধের ময়দানে যাই, কখনো শত্রুকে পিঠ দেখাই না, বুক দেখাই, সশস্ত্র সংগ্রাম করি সামনাসামনি, পিঠ পিছে আমরা তরবারি ঘুপে দেই না। প্রকৃত যোদ্ধা তো এমন হওয়া চাই। আনামান বাসাম কে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আমানাম কান দরমিয়ানে খা কখন বিনি সারে। বলে আমি যুদ্ধের ময়দানে যাই পিঠ দেখাবো না, চাই আমার দেহ থেকে মাথা আলাদা হয়ে জমিনে মাটির সাথে মিলে যায়। তো যাদের হিম্মত হয় এরকম, তাদের সাথে কখনো কুফরি শক্তি পারে? কথা বলেন না কেন? পারে।
যদি আপনার মধ্যে তাওহীদের আমানত থাকে, আপনার যদি দিনের মধ্যে থাকে যে আমি যদি মরে যাই তো খোদার জান্নাত, আর ও যদি মরে যায় সোজার জাহান্নামে যাবে, আমি মরে গিয়ে সফল, ও মরে গিয়ে বিফল, তাহলে আপনি কেন সফল হবেন না? এই জন্য আল্লাহর পথে নামলে নামতে হবে ভালো মতো, না নামলে মুনাফিকদের কাতারে নাম লেখাই দিতে হবে। যদি নামতে হয় ভালো মতো নামতে হবে, আর যদি না নামে তাহলে জাহান্নামের পথ, সোজা পথ ধরতে হবে। আল্লাহর পথে চলতে হলে মজবুত ঈমান নিয়ে সামনে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিফাক মুক্ত মজবুত ঈমানওয়ালা বানান, আমিন বলেন আমিন। তো জিহাদ পরিচালনা করার জন্য, এই জিহাদ পরিচালনা করার জন্য এরকম হিম্মতওয়ালা হবে, এই জিহাদে জিতবে কারা? এই জিহাদে জিতবে সব সময় তারা যারা আল্লাহর পথের সৈনিক। বলে এই বাজি কিসনে হারেগি, এই যুদ্ধে কারা হারবে? বলে মুসলমান যারা ঈমানদার, যারা আল্লাহর পথের সৈনিক, তাদের বক্তব্য হলো কাফেরদেরকে লক্ষ্য করে বলবে এই বাজি তুমহে হারোগি, এটা তোমরাই হারবে। কারণ এই বাজি হক কে বাজি হ্যায়, কারণ এটা হক প্রতিষ্ঠা করার বাজি, এটা হক প্রতিষ্ঠা করার এক যুদ্ধ। जब घर घर से मुजाहिद निकलेंगे तुम कितने मुजाहिद मारोगे, যখন প্রত্যেকটা ঘর থেকে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য সৈনিক তৈরি হয়ে বের হবে, তো কতজনকে মারবে, কতজনকে জেলে পড়বে, আর কতজনকে জমিন থেকে গুম করে দেবে, আর একজন তৈরি হয়ে একজন মারবে তো 10 জন ওখান থেকে জেলতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুদ্ধ জিহাদ পরিচালনার পূর্বে এমন ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, জামাতবদ্ধ করে দেন, আমরা সকলে বলি আমিন। 4 নাম্বার, সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধতা থাকার অন্যতম আরেকটা কারণ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কথাটা অনেকে আমরা বুঝি না। আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, আর অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এই দুটার অর্থ কি? এই আমর কাকে বলে বলেন? আমর মানে আদেশ, আমর মানে কি? আদেশ। তো আমি যদি আমাদের সভাপতি সাহেবরে বলি যে আপনি একটু এদিকে আসেন, এটা কি আদেশ হয় না অনুরোধ হয়? কারণ উনি আমার থেকে বয়সে বড়, মর্যাদা সম্পন্ন, ওনাকে আমি অনুরোধ করার কি রাখি, অধিকার রাখি। ওনাকে এই বলাটার অর্থ কি? স্যার কোন ছাত্রকে যখন বলে পড়াশোনা, এর অর্থ কি? আদেশ। এর অর্থ কি বলেন? কারণ স্যার এখানে বড়, স্যার ছাত্র ছোট, কিন্তু যখন কোন ছাত্র স্যারকে বলে স্যার একটু পড়াটা বলে দেন, এটা কি আদেশ? এটাও তো দিতে বলছে, এটা কি আদেশ না অনুরোধ? অনুরোধ। আপনি আপনার বাচ্চাকে বলে আব্বু তুমি আমার একটু শোনাও তো, তো ওইটা কি আদেশ নাকি কৌতূহলী, অনুপ্রেরণা? তো সব জায়গার বলাটা এক হয় না, কিন্তু আমর হলো এই সবগুলো না। আমর হলো কৌলুল কাইলি, কৌলুল কাইলি, যে ব্যক্তি নির্দেশ দেবে লিগাইরিহি, অন্যকে, আলা সাবিলিল ইস্তিলা, নিজেকে বড় মনে করে দিতে হবে। নিজের কি মনে করে? বড় মনে করে। অর্থাৎ কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা, নিজেকে বড় মনে করে অন্যকে যে জোর নির্দেশ দেওয়া হয়, এটাই হলো আমর। এবার বলেন, অথবা যদি নিষেধ করেন, নিজেকে বড় মনে করে অন্যকে এরকম ছোট মনে করে জোর নিষেধ করা হবে, এটা হলো নাহি আনিল মুনকার। এইবার বলেন, এরকম হকের পথে সতের নির্দেশ দিতে গেলে যেই শক্তি দরকার, এই শক্তি কি একা একা সম্ভব? কথা বলেন না, এই শক্তি কি একা একা সম্ভব? বাংলাদেশে যদি রাষ্ট্র থেকে, সংবিধান থেকে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থাকে বিলুপ্ত করে যেটা দেওয়া হয়েছে, ওইটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আপনি এখানে বসে ফেসবুকে লেখলে প্রতিষ্ঠিত হবে? কথা বলেন না কেন, হবে? হবে না। এইটাকে প্রতিষ্ঠিত করতে হলে ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে, এমন শক্তি সঞ্চয় করে, জোর ক্রিয়েট করে ওইখানে ওইটা প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো আমর। এই আমরের নির্দেশ দিয়েছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ থেকে বাধা দেওয়ার অর্থ কি?
সমস্ত মানুষ মিলে এখানে এরকমের কি করতেছে, টেন্ডারবাজি করতেছে, আপনি একা যাবেন ওইখানে, মাইর খেয়ে চলে আসতে হবে। দেখেন না জায়গায় জায়গায় এখন কেউ চাঁদা চাইতেছে, তো চাঁদার বাধা দিচ্ছে, তো ওরে মাইরে রেখে দিতেছে। কারণ কি, ওর একারই ক্ষমতা না, কিন্তু কোন কোন বাজারের মধ্যে একজন চাঁদা চাইতেছে, গলাই দিচ্ছে না সবাই। তার মানে কি, ওখানে সবাই মিলে ওর ওই অবস্থাটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আছে, ওইখানে যারা বাধা দিছে তারা শক্তিশালী। তো আল্লাহ তাআলা বলেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ইসলামের জন্য সমস্ত মুসলমানদের সংঘবদ্ধ থাকার অন্যতম আরেকটা কারণ হলো আমর বিল মারুফের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দিবে। তার মানে নিজেদেরকে ওরকম শক্তি সঞ্চয় করে সৎ পথের দিকে ডাকবে, তো আসতে বাধ্য। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যদি কোরআন গর্হিত শরীয়ত বিরোধী কোনো আইন পাস হয় সেটাকে বাধা দেবে, হতে দেবে না। এটাই তো। কি বলেন, আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার নির্দেশ জমিনে বাস্তবায়ন করা আর আল্লাহ তাআলার হুকুম গর্হিত যত কাজ আছে এইগুলো থেকে বাধা দেওয়ার মতো এমন সংঘবদ্ধ জামাত তৈরি হতে চায়? এই জন্য মুসলমানদের পরস্পরের ঐক্য থাকতে হবে। কোনো একটা জায়গায় কোনো একটা অন্যায় হইতেছে, একজন বললেন, ও বলতেছে, ও কি দরকার ছিল এখানে বলার? এরকমের একটা কথা যদি একজন আরেকজনকে বলে, যদি আরেকজন বলে সৎ কাজের আদেশ করার জন্য হিম্মত করে যায়, পাঁচজন পাশে দাঁড়ানো। পাঁচজন যখন একই সুরে কথা বলবে, যখন ও দুর্বল হয়ে যাবে, তখন নাহক অবৈধ বিষয়টাকে সাব্যস্ত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা আরো স্পষ্ট করে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমরা যদি গর্হিত কাজ দেখো, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তাহলে হাত দিয়ে কি করো? করেন একটু বলেন না, বলেন না, একটু জোরে বলেন। হাত দিয়ে সুন্দর একটা ধর্ম, প্রতিহত করো। আমরা তো মনে করি হাত দিয়ে বাধা দাও। এই বাধা দেওয়া না প্রতিহত করা, এই দুইটার পার্থক্য বুঝেন। এই দুইটার এমন আকাশ পাতাল পার্থক্য। একটা হলো আল মানউ, বাধা দেওয়া, যে ওইটা করতেছে, করতে পারবে না, শেষ। আরেকটা হলো তাগয়ীর, পরিবর্তন করা। আর তাবদীলু, যেটা মিথ্যা নিয়ে আসছে ওখানে মিথ্যা বিলুপ্ত করে সত্যকে প্রতিষ্ঠা করা, এটাই হলো তাগয়ীর। যেখানে নাহক বিষয়টাকে আছে সেখানে হক প্রতিষ্ঠিত করা, যেখানে আল্লাহ তাআলার বিধান বুলন্দিত হইতেছে সেখানে বুলন্দ করা, এটাই হলো তাগয়ীর। আপনারা কোন অভিধানের মধ্যে খুঁজে পাবেন না বাধা দেওয়া। আমাদের মন গড়া নিজেদের সুযোগ সুবিধা মতো তর্জমাগুলো করি। অভিধান খুঁজেন আপনারা, আপনাদের কাছে আরবি অনেক লোক আছে, অভিধানগুলো খুঁজে দেখেন। আর তাগয়ীর অর্থ কি? তাগয়ীর মানে হলো পরিবর্তন করা। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কোনো অশ্লীল কাজ হতে দেখে সে যেন ওই অশ্লীল কাজ থেকে ওখান থেকে বিলুপ্ত করে দিয়ে ওখানে নেকির কাজ প্রতিষ্ঠা করে। আলহামদুলিল্লাহ, একটা সময় এরকম সিনেমা হলগুলো ভাঙা ওই জায়গাগুলোতে মসজিদ করা হয়েছিল, আপনারা জানেন কিনা? একটা সময় হয়েছে, আমাদের একটা জায়গায় এরকম হয়েছে, সেখানে অংশগ্রহণ করছে, তখন ছোট ছিলাম। তো তার মানে যেখানে অবৈধ কাজ হইতেছে ওই অবৈধ কাজ ওখান থেকে বিলুপ্ত করে বৈধ কাজ চালু করে দেওয়া, এটাই হলো তাগয়ীর। এটা হাত দিয়ে করবে যে যার সক্ষমতা আছে, এটা ঈমানের সর্বোচ্চ স্তর। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি ওইটা না পারে তাহলে এরকম জবান দিয়ে শুধু বলা না, পরিবর্তন করা, যে তুমি যেটা করতেছো এটা অন্যায় আর এটা হলো ন্যায়, তুমি যেটা বলতেছো এটা মিথ্যা, এটা হলো সত্য, তুমি যেটা বলতেছো এটা বাতিল আর এটা হলো ইনসাফ। এটাই হলো তাগয়ীর। বলে ফাইন লাম ইয়াস্তাতি', যদি সেটা সম্ভব না হয় ফাবি কলবি, তাহলে অন্তর দিয়ে বাধা দেবে নাকি? অন্তরে ঘৃণা করবে না, অন্তরের মধ্যে ওই জিনিসটা যে না হক এটা তো থাকবে, সাথে সাথে এটার বিপরীত যেটা হক সেটাও আনতে হবে। তাগয়ীর অর্থাৎ তাবদীল, পরিবর্তন সব জায়গায় লাগবে।
যদি এইটা থাকে তাহলে ইমানের সবচেয়ে দুর্বল, ইমানের সবচেয়ে আযআফ বলা হয়েছে। আযআফ মানে দুর্বল, সাধারণভাবে বললে চলবে না। একজন মানুষ অসুস্থ, একটু জ্বর আসছে, 2 দিন পরে সেরে যাবে। আর একজন মানুষ বছরের পরে বছর বিছানায় পড়ে আছে, ওই লোক অসুস্থ। এই 2 অসুস্থ এক? কথা বলেন না, 2 অসুস্থ এক? তো যে অসুস্থ হতে হতে সবকিছুর থেকে দুর্বল হয়ে গেছে, ওই লোককে বলে আযআফ। তার মানে সবচেয়ে দুর্বল। আযআফ এটা ইসমে তাফজিল, তার মানে আধিক্য বোঝায়, সবচেয়ে বেশি দুর্বল হলো এটা। আল্লাহর রাসূল ওই জায়গায় শব্দটা ব্যবহার করেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান। ঈমানের সবচেয়ে নিম্ন দুর্বলতম অবস্থা হলো এইটা, যে শুধু মনে মনে ওইটা পাল্টায়। আমরা কি ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থায় থাকার জন্য রাজি? কথা বলেন না, রাজি আছি? নাকি শক্তিশালী ঈমান নিয়ে মরতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার তৌফিক দান করেন এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়ারও তৌফিক দান করেন। আর সর্বশেষ আল্লাহর সাহায্য লাভের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াদুল্লাহি মাআল জামাআ, যেই মুসলমান জাতি ঐক্যবদ্ধভাবে থাকবে আল্লাহ তাআলার সাহায্য তাদের উপরে আসবে। তো এই 5 কারণে মুসলমানদের পরস্পর ঐক্যবদ্ধ থাকতে হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো পরিপূর্ণ অনুসরণের জন্য। 2 নাম্বার, তাকওয়া অর্জনের জন্য। 3 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। 4 নাম্বার, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের জন্য। আর 5 নাম্বার, যখন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে থাকবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আমাদের উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, পরিপূর্ণ দ্বীনকে মানার জন্য, আমর বিল মারুফের জন্য, তাকওয়া অর্জনের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহ তাআলার সাহায্য লাভের জন্য ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।